হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2025 মাধ্যমিক ভূগোল আঞ্চলিক প্রশ্ন থেকে যে 5 নম্বরের দুটো প্রশ্ন লিখবে তার সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আমি আগের ভিডিওতে বলেছি তোমাদের আজকের যে আমি সাধারণত 2025 সালের মাধ্যমিক পরীক্ষার কোনো সাজেশন দিইনি। আমি যে 4টে সাবজেক্ট তোমাদের পড়াচ্ছি এবছর থেকে, অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে 4টে সাবজেক্ট আমি পড়াই, 2025 সালে আমি তেমন কোনো সাজেশন দিইনি। তবু আমার মনে হয়েছে যে 2025 অর্থাৎ আগামীকাল যে ভূগোল পরীক্ষা আছে, তোমাদের আঞ্চলিক পোর্শন থেকে যে 5 নম্বরের দুটি প্রশ্ন পড়ে তার থেকে সাজেশন একটুখানি দিই আমি তোমাদের। আমি আশা করি তোমরা এই প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকেরই রেডি আছে, তোমরা তোমাদের টিচারের কাছ থেকে এই প্রশ্নগুলো করে রেখেছো। তবু একবার তোমরা এই প্রশ্নগুলো দেখে যাও, তোমরা একটু ঝালিয়ে যাও, অবশ্যই এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন পাবে। ঠিক আছে, আমি আজকের প্রথম যে ভিডিওটা আজকে দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি তোমাদের 5 নম্বরের প্রাকৃতিক প্রশ্ন থেকে যে দুটো প্রশ্ন লিখতে হয় 5 নম্বরের, সেই ভিডিও আমি তোমাদেরকে আপলোড করেছি। আর এখন আমি তোমাদের আঞ্চলিক পোর্শন থেকে 5 নম্বরের দুটো লিখতে হবে, 4টে থেকে দুটো লিখতে হবে, সেই কী কী প্রশ্নগুলো পড়বে তার একটা ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন পাবে। ঠিক আছে, আঞ্চলিক ভূগোল দেখো 5 নম্বরে দুটি প্রশ্ন পড়ে, 4টে থাকে দুটি পড়ে এবং 5 নম্বর 10 নম্বরের। ঠিক আছে, তো দেখো প্রশ্নগুলো নিশ্চয়ই তোমাদের করা আছে, আমি এটুকু বলতে পারি। প্রথম প্রশ্ন বলছে, দেখো পার্থক্য লেখো পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির পার্থক্য। ঠিক আছে, পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির পার্থক্য। 2 নম্বর বলছে পার্থক্য উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য। কি বলছে? উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য। 3 নম্বর ধান, গম, চা, কফি চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো। এই 4টে ফসল থেকে কিন্তু যে কোনো একটা ফসল পরীক্ষা পড়ে বসে রয়েছে। ধান, গম, চা, কফি, এই 4টে প্রশ্ন থেকে কিন্তু তোমরা বলতেই পারি এখান থেকে একটা তোমরা কমন পাবেই, অর্থাৎ একটা ফসলের অনুকূল পরিবেশ তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। এবং এবছরের জন্য ধান, গম, চা, কফি এই 4টে থেকে যে কোনো একটা আসতে চলেছে। ঠিক আছে, অনুকূল পরিবেশ খুব ভালো করে দেখে রাখবে, নিশ্চয়ই তোমাদের করা আছে। এইগুলো প্রশ্নগুলো সব তোমাদের চেনা, সবই চেনা, জাস্ট তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি এগুলো তোমাদের করা আছে কি না, বা কোনো প্রশ্ন মিস যাচ্ছে না তো। ঠিক আছে, মিস যাচ্ছে যেন। ভিডিওটা শেয়ার করো, অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর তারপর 4 নম্বর প্রশ্ন দেখো, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা করো। পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা করো। 5 নম্বর বলছে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা করো। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন বলছে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো। কি বলছে? ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো। 7 নম্বর বলছে শহর বা নগর গড়ে ওঠার কারণ বর্ণনা করো। শহর বা নগর গড়ে ওঠার কারণ বর্ণনা করো। এবং 8 নম্বরে আছে নগরায়নের সমস্যাগুলি লেখো। ঠিক আছে, তো এখান থেকে এই 8টি প্রশ্ন তোমাদের আমি সামনে তুলে ধরেছি। আমি আশা রাখি এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, তোমরা একটুখানি মাথা ঠান্ডা রেখে খুব ভালোভাবে প্রশ্নগুলো পড়ো, প্রশ্ন উত্তরগুলো লিখো। একদম তাড়াহুড়ো করবে না, ভূগোল পরীক্ষা প্রত্যেকের ভালো হবে। কারণ ভূগোলে কিন্তু 100 পাওয়া কোনো বিষয় না, কোনো বিষয় না ভূগোলে 100 পাওয়া। শর্ট প্রশ্নগুলো খুব ভালোভাবে করবে। শর্ট প্রশ্ন যে বাজিমাত করতে পারে সে কিন্তু অনেকটা স্কোর কিন্তু ভূগোলে নিয়ে আসবে। ঠিক আছে, তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো থেকে, অর্থাৎ প্রাকৃতিক থেকে 2টি আর আঞ্চলিক থেকে 2টি, যে 4টি প্রশ্ন টোটাল পড়ে 4 5 20 নাম্বার, এখান থেকে 20তে 20 কিন্তু তোমাদের আনতে হবেই। আশা করি তোমরা এই প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকেরই করা আছে, তোমরা কোনো প্রশ্ন যেন মিস না যায় তার জন্য এই ভিডিওটা। 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের সাজেশন। আগামীকাল তোমাদের ভূগোল পরীক্ষা অনেক 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 ভালো হবে, এই আশা আমি রাখি। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আমার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। একটু বেশি করে শেয়ার করে দাও। আগামীকাল তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, দারুণ তোমাদের পরীক্ষা হবে। তোমাদের সারা বছর ধরে তোমরা প্রচণ্ড পরিশ্রম করেছো, পরিশ্রমের দাম তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের পরীক্ষা ভীষণ ভীষণ ভালো হবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। আর আগামীকাল ভূগোল পরীক্ষার জন্য আরও একবার তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পরীক্ষা সফল হোক, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।